নোয়াখালীতে দীর্ঘদিন বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। 18 ফেব্রুয়ারি সকাল 7টার দিকে কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলীয় স্লোগান দিতে দিতে একদল নেতাকর্মী কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ সময় জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। কার্যালয় দখলের পর নেতাকর্মীরা নোয়াখালী 4 আসনে নবনির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানা গেছে। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।